সুপ্রশিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর হিন্দু ধর্মের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। পাঠ উপস্থাপনায় আমি আছি তোমাদের সঙ্গে মিঠুন প্রামাণিক, সহকারী শিক্ষক, শিমুল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায় থেকে। প্রথম অধ্যায়ে পাঠ 1 এবং 2 থেকে স্রষ্টা এবং সৃষ্টি প্রথম অধ্যায়ের নাম। তার মধ্যে থেকে আমরা পাঠ 1 এবং 2 নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের আজকের শিখন ফল হচ্ছে, অর্থাৎ এই দুইটা পাঠ শেষে আমরা যা কিছু শিখতে পারবো সেগুলো হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির ধারণা, তোমাদের শিখতে পারবে। স্রষ্টা ও সৃষ্টির ধারণা ব্যাখ্যা করতে পারবে, স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, জীবাত্মা সম্পর্কে জানতে পারবে এবং পরমাত্মা সম্পর্কে জানতে পারবে। এগুলোই হচ্ছে তোমাদের আজকে শিখন ফল। অর্থাৎ প্রথম অধ্যায়ে পাঠ 1 এবং 2 থেকে তোমরা এই জিনিসগুলো আজকে শিখতে পারবে বা জানতে পারবে। তারা দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্রষ্টা ও সৃষ্টির ধারণা, স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক, ঈশ্বর কাকে বলে, জীবাত্মা কাকে বলে, এইসব নিয়ে আজকে আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় এইগুলোই। শুরুতে আসি স্রষ্টা ও সৃষ্টির ধারণা। তো বলতে দেখো, স্রষ্টা এবং সৃষ্টি দুইটা শব্দ কিন্তু একে অপরের সাথে জড়িত। স্রষ্টা অর্থ যিনি সৃষ্টি করেন তাকে স্রষ্টা বলা হয়, আর স্রষ্টা যা কিছু সৃষ্টি করেন, যা কিছু তৈরি করেন, নির্মাণ করেন, তাই কিন্তু সৃষ্টি। ঠিক আছে? তো দেখো, এই পৃথিবী বড় সুন্দর ও বিচিত্র। এখানে রয়েছে মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, মরু প্রান্ত সহ আরো কত রকমের বিচিত্রতা, তাই না? দেখো, তোমরা কিন্তু আমাদের চারপাশে দেখলেই বুঝতে পারবে যে কত বৈচিত্র্যময় জীব, প্রাণী, উদ্ভিদ সব আছে। তাহলে গোটা পৃথিবীতে আরো কত জানি আছে, তাই না? তো পৃথিবীর উপরে রয়েছে সুনীল আকাশ, তারপরে আকাশে বিরাজ করছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপথ ইত্যাদি। তো যাই হোক, এই পৃথিবীর সকল জীবের মধ্যে কিন্তু মানুষই শ্রেষ্ঠ জীব। ঠিক আছে না? সে নিজের প্রয়োজন অনেক কিছু তৈরি করতে পারে, যা অনেক জীবই পারে না, তাই না? বলো। আচ্ছা, এবার হচ্ছে, যেমন সহজেই একজন কাঠমিস্ত্রি কাঠ দিয়ে চেয়ার, টেবিল, নৌকা প্রভৃতি বানাতে পারবে বা প্রস্তুত করতে পারবে, কিন্তু অন্য প্রাণীরা তা করতে পারে না। এই চেয়ার, টেবিল, নৌকা ইত্যাদি তৈরি করার জন্য কিন্তু কাঠের প্রয়োজন হয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, কাঠ কিভাবে তৈরি হয়েছে? উত্তরটা খুব সহজ, গাছ কেটে কাঠ প্রস্তুত করতে হয়েছে। তো এখন যাই হোক, এবং কাঠ থেকে তক্তা তৈরি করে নৌকা বানানো হয়েছে। তো এর পরের প্রশ্ন হচ্ছে, গাছ কিভাবে সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি করেছেন? এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করা যাক। অর্থাৎ আমরা এখন দেখবো যে এটা কিভাবে হয়েছে আর কি। তো আমরা আগেই বলেছি, সকল সৃষ্টির মূলে একজন স্রষ্টা আছেন। ঠিক আছে না? স্রষ্টা অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন সকল কিছু। তাহলে গাছও সৃষ্টিকর্তার সৃষ্টি, তেমনি ভাবে পাহাড় পর্বত, নদী, সমুদ্র, চন্দ্র, গ্রহ, তারা, ধূমকেতু, ছায়াপথ, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, একই সৃষ্টিকর্তার আলাদা আলাদা সৃষ্টি। অর্থাৎ একজনই সৃষ্টি করেছেন বিভিন্নভাবে, বিভিন্ন রকম। ঠিক আছে? সার কথা, এই মহাবিশ্ব ও জীবকুলের একজন স্রষ্টা আছেন। স্রষ্টা সবকিছু সৃষ্টি করেন, আর মানুষ স্রষ্টার কোনো সৃষ্টির সাহায্য নিয়ে অন্য কিছু তৈরি করেন। যেমন স্রষ্টা গাছ সৃষ্টি করেছেন, মানুষ তা থেকে চেয়ার, টেবিল বানাচ্ছে, নৌকা ইত্যাদি তৈরি করছে বা বানাচ্ছে, তাই না? তাই মানুষের তৈরি স্রষ্টার সৃষ্টির উপর নির্ভরশীল, কিন্তু স্রষ্টার সৃষ্টি তার নিজের ইচ্ছাধীন। অর্থাৎ মানুষও কিন্তু কোনো কিছু সৃষ্টি করছে। যেমন গাছ কেটে কি করছে, নৌকা বানাচ্ছে, চেয়ার, টেবিল বানাচ্ছে। আবার দেখা যাচ্ছে মাটিকে প্রস্তুত করে হাঁড়ি পাতিল কুমোররা বানাচ্ছে। কিন্তু আসলে এই যে মাটি, এই যে গাছ, এগুলো কিন্তু আসলে স্রষ্টার সৃষ্টি করেছেন। আমরা স্রষ্টার সৃষ্টির কোনো জিনিসকে আমরা নিজের ভাবে রূপদান করছি। সেক্ষেত্রে আমরা মানুষও স্রষ্টা হচ্ছে কোনো একটা জিনিসের, হ্যাঁ, কিন্তু সেটা কিন্তু অবশ্যই স্রষ্টার হেল্প নেই, তাছাড়া কিন্তু সম্ভব নয়। আর সমস্ত কিছুর উপরে কিন্তু একজন স্রষ্টা আছেন। স্রষ্টা কিন্তু আমাদেরকেও সৃষ্টি করেছেন, এটাই বলছে। স্রষ্টার যে সৃষ্টিটা, সেটা কিন্তু নিজের উপর ইচ্ছাধীন, কিন্তু আমাদের যে সৃষ্টিগুলো আমরা করছি, হ্যাঁ, সেগুলো কিন্তু আমাদের উপর, মানে আমাদের ইচ্ছা স্বাধীন নয়। যদি গাছ না থাকতো, গাছ যদি স্রষ্টা সৃষ্টি না করতেন, তাহলে কিন্তু একজন কাঠমিস্ত্রি গাছ থেকে নৌকা বা চেয়ার, টেবিল বা আসবাবপত্র বানাতে পারতেন না। ঠিক আছে? আচ্ছা, এবার হিন্দু ধর্ম অনুসারে এই স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে ঈশ্বর নামে ডাকা হয় বা অভিহিত করা হয়। ঈশ্বরের অনেক নাম,
অনেক পরিচয়, যেমন ব্রহ্ম, ভগবান, পরমাত্মা ইত্যাদি। আবার পরমাত্মা যখন জীবের মধ্যে আত্মার রূপে অবস্থান করেন তখন তাকে আত্মা বা জীবাত্মা বলা হয়। অর্থাৎ পরমাত্মা একজনই, তিনি ঈশ্বর। আর প্রত্যেকটা জীব প্রাণী বা সবার হৃদয়ের মধ্যে পরমাত্মার অংশই আর কি জীবাত্মা রূপে আছে, যার জন্য আমরা বেঁচে আছি, আত্মা যেটাকে বলছে। এটা কিন্তু এক ঈশ্বরেরই সৃষ্টি, ঈশ্বরেরই অংশ। আর আমরা ঈশ্বরের অংশ, প্রত্যেকটা জীবের হৃদয়ে আছে, সেই জন্য এটাকে জীবাত্মা বলছে। ঠিক আছে, জীবাত্মা হচ্ছে পরমাত্মার অংশ। তাহলে দেখা যাচ্ছে মানুষ, মহাবিশ্ব এবং মহাবিশ্বের সবকিছুই হচ্ছে সৃষ্টি। এ সকল সৃষ্টি যিনি স্রষ্টা বা সৃষ্টিকর্তা, তার নাম ঈশ্বর। ঠিক আছে, ঈশ্বরকে কেউ দেখতে পায় না, তার কোনো আকার নেই, তিনি নিরাকার, কিন্তু তার সৃষ্টির আকার আছে। ঠিক আছে, তার সৃষ্টির মধ্যে আমরা তাকে অনুভব করি, তাকে তার সৃষ্টির যে কোনো আকৃতিতে অর্থাৎ সাকার রূপে উপলব্ধি করা যায়। সাধকেরা সাধনার মাধ্যমে এবং ভক্তেরা ভক্তির মাধ্যমে তার সান্নিধ্য উপলব্ধি করতে পারেন। ঠিক আছে, এই যে দেখো আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো, এটা ভগবান বিষ্ণুর ছবি বা নারায়ণের ছবি, যেটাই বলো না কেন। হ্যাঁ, দেখো তার 4 হাত, হ্যাঁ, তার হাতে গদা আছে, শঙ্খ আছে, পদ্ম ফুল আছে। আসলে তিনি স্রষ্টা, তিনি নিয়ন্ত্রণ, তিনি ঈশ্বর। ঠিক আছে, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন। তারপরে এই যে দেখো স্ক্রিনে কিছু ছবি দেখা যাচ্ছে। আমরা একটা লেক দেখতে পাচ্ছি, হ্রদ, রাস্তাঘাট, আকাশ, গাছ, বাড়িঘর, মানুষ, বড় বড় বিল্ডিং, শহর, গ্রাম, সবকিছু, এই যা কিছু আছে মহান যে বিশ্বটা, সমস্ত কিছু কিন্তু হ্যাঁ সমস্ত কিছুই সৃষ্টি। আর সমস্ত কিছুই সৃষ্টি কারণ এক ঈশ্বরই সৃষ্টি করেছেন। এই সব কিছু কিন্তু সৃষ্টি বলা হচ্ছে সব কিছুকেই। আর এইগুলো যিনি সৃষ্টি করেছেন তাকে স্রষ্টা বলা হয়, স্রষ্টারই অপর নাম ঈশ্বর। ঠিক আছে, এবার আমাদের আশা করি স্রষ্টা ও সৃষ্টির ধারণার যে পাঠটা সেটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আসি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার যে সম্পর্কটা, সেই সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, স্রষ্টা ও সৃষ্টির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। এমন সম্পর্ক বিদ্যমান, গভীর সম্পর্ক। ঠিক আছে, স্রষ্টা জীবকুলের কল্যাণে এই সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন। যা কিছু সৃষ্টি করেছেন স্রষ্টা, সবকিছু কিন্তু হ্যাঁ আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য। শুধুমাত্র যে মানুষ তা না, জীব, প্রাণী, পশু পাখি সবার জন্য। ঠিক আছে, সমুদ্র, নদী, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গাছপালা, জীবজন্তু প্রভৃতি তার সৃষ্ট প্রকৃতির অংশ। সবকিছু কিন্তু সে এক ঈশ্বরের সৃষ্টি এবং প্রকৃতির অংশ। ঠিক আছে, স্রষ্টার এই সৃষ্টির মধ্যেও রয়েছে গভীর সম্পর্ক। সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়, আলোর উপস্থিতি গাছপালা খাবার গ্রহণ করে, পানি কিন্তু এই আলো জীবন ধারণের কাজে মেতে থাকে। প্রকৃতি পাঞ্চাঞ্চলের মূলে রয়েছে এই সূর্যের আলো। ঠিক আছে, সূর্যের আলো থেকে কিন্তু আমরা সবাই শক্তি পাই। বিশ্বের যা কিছু হচ্ছে, এই যে ফসল হচ্ছে, মানুষ মানে আমাদের যে স্বাভাবিক প্রক্রিয়াটা, সারাদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে কর্মকাণ্ডগুলো সম্পাদন করি, শুধু মানুষ নয়, আর যা বিশ্বের চারদিকে যা কিছু হচ্ছে, সমস্ত কিছু শক্তির আধার কিন্তু সূর্য। সূর্য থেকে আমরা সবকিছু পাই। এই সূর্যকেও কিন্তু এক মানে স্রষ্টাই সৃষ্টি করছেন বা ঈশ্বর সৃষ্টি করছেন। ঠিক আছে, তো যাই হোক, প্রকৃতির পাঞ্চাঞ্চলের মূলে রয়েছেন এই সূর্যের আলো। এভাবে প্রকৃতির প্রতিটি উপাদানের সাথে রয়েছে পারস্পরিক একটা সম্পর্ক। আর এই সবকিছু সম্পর্ক সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করছেন। প্রকৃতির সব উপাদানের মধ্যে ঐক্য, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্পর্কের মূলে রয়েছেন তিনি। এই যে সবকিছু চলে যাচ্ছে, ঘটে যাচ্ছে, প্রত্যেকদিন আমরা একের পর এক দিন অতিবাহিত করছি। এই যে এগুলো কিন্তু একটা কি বলে যে নিয়ন্ত্রণ রয়েছেন। তিনি কিন্তু সৃষ্টিকর্তা, তিনি ঈশ্বর। ঠিক আছে, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন। এই যে একটা সম্পর্কে, এই যে স্রষ্টার সাথে সৃষ্টির যে সম্পর্ক, পারস্পরিকভাবে আমরা একে অপরের উপর নির্ভরশীল, এগিয়ে যাচ্ছি, দিন দিন আমরা অতিবাহিত করছি। এটাই হচ্ছে একটা সম্পর্ক। ঠিক আছে, তো যাই হোক, স্রষ্টার সৃষ্টির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে আমরা তাকে উপলব্ধি করতে পারি। তাহলে আমরা কিভাবে তাকে উপলব্ধি করতে পারি? স্রষ্টার সৃষ্টির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে আমরা তাকে উপলব্ধি করতে পারি। অর্থাৎ বিশ্বের যা কিছু সৃষ্টি হয়েছে, সমস্ত কিছু স্রষ্টা সৃষ্টি করেছেন এবং কোনোটাই অপ্রয়োজনীয় ভাবে নয়। তাই স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা স্রষ্টাকে উপলব্ধি করতে পারবো। তাই আমাদের প্রত্যেকের উচিত সকল সৃষ্টির প্রতি শ্রদ্ধাশীল থাকা,
হ্যাঁ, এবং ভালোবাসা ও সম্মান করা। ঈশ্বর যে সৃষ্টি করেন তা তার নিজের প্রয়োজনে নয়, ঠিক আছে? ঈশ্বর কিন্তু তার নিজের প্রয়োজনে সৃষ্টি করেন না, তিনি নিজের আনন্দের জন্য সৃষ্টি করেন, আনন্দ পান উনি সৃষ্টি করে, ঠিক আছে? এটাকে এক ধরনের লীলা বলা হয়, একেই বলে তার লীলা। আচ্ছা, তিনি মহাবিশ্বের আকাশ বাতাস, পাহাড় পর্বত সমুদ্র নদী বরফে গাছপালা ও বিচিত্র সব জীবজন্তু সৃষ্টি করে তার লীলার প্রকাশ ঘটিয়েছেন, আমরা সহজেই তা অনুভব করতে পারি, ঠিক আছে? স্রষ্টা অনাদি ও অনন্ত, কিন্তু সৃষ্টির আদি ও অন্ত আছে। অর্থাৎ কি বলছে দেখো, বলছে স্রষ্টা হচ্ছে অনাদি এবং অনন্ত, কিন্তু সৃষ্টির আদি এবং অন্ত আছে। সৃষ্টি শুরু শুরু আছে শেষও আছে, কিন্তু স্রষ্টার কিন্তু শুরুও নাই শেষও নাই। হ্যাঁ, যার শুরুই নাই তার কিভাবে শেষ হবে, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, অর্থাৎ সৃষ্টির উদ্ভব ও ধ্বংস, জন্ম ও মৃত্যু আছে, কিন্তু স্রষ্টা নেই। তো যাই হোক, এই হচ্ছে স্রষ্টা এবং সৃষ্টির মধ্যকার একটা সম্পর্ক বিদ্যমান, আমরা সেটা নিয়ে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছো। এই দেখো, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি, ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখতে পাচ্ছি, তিনি ঈশ্বর, তিনি স্রষ্টা, যে যিনি কৃষ্ণ, তিনি রাম, তিনি নারায়ণ বা বিষ্ণু একজনই কিন্তু, ঠিক আছে? যুগে যুগে তিনি বিভিন্নভাবে, হ্যাঁ, রূপ বদলিয়েছেন, অবতার রূপে এসেছেন। তো যাই হোক, যে এখানে আমরা দেখছি কুমার কাজ করছে, হ্যাঁ, কুমারও কিন্তু সৃষ্টি করছে, মাটি দিয়ে একটা হাঁড়ি পাতিল সৃষ্টি করছে, কিন্তু এই মাটিটা কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছেন। ঈশ্বর না সৃষ্টি করলে কিন্তু, হ্যাঁ, এই কুমার ইয়েটা করতে পারতো না, হাঁড়িটা করতে পারতো না। এই পাশ আমার মানে পাশে কিছু ফার্নিচার দেখতে পাচ্ছি, কাঠের ফার্নিচার, এগুলো কিন্তু সৃষ্টি, ঠিক আছে? সব কিছু এগুলো আমরা স্রষ্টার সাহায্য নিয়ে কিন্তু মানুষ সৃষ্টি করেছে। যদি গাছপালা যদি ঈশ্বর সৃষ্টি না করতেন তাহলে কিন্তু এগুলো হতো না। তো সব কিছুর মূলে রয়েছে কিন্তু স্রষ্টা। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা একক কাজে চলে যাই, দেখি দেখো এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা পারবে। নিরাকার ঈশ্বরকে কিভাবে উপলব্ধি করা যায়? এই যে নিরাকার ঈশ্বরকে, হ্যাঁ, এই যে ঈশ্বরের যে সৃষ্টি, সমস্ত কিছুর মধ্যেই আমরা উপলব্ধি করতে পারি, তাই না? আশা করি বুঝতে পেরেছো। এবার দেখি আমরা কি বলছে 2 নম্বর প্রশ্ন, আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো কেন, বুঝে রেখো। আমরা ঈশ্বরের প্রতি কেন শ্রদ্ধা নিবেদন করবো? কারণ ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, শুধু আমাদের না, সমস্ত কিছু তার সৃষ্টি। হ্যাঁ, তিনি সৃষ্টি করে আনন্দ পান। হ্যাঁ, তো এই যে আমাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা আছে, আমরা আর কি জন্মগ্রহণ করছি, হ্যাঁ, সব সুন্দরভাবে স্রষ্টার যে অন্যান্য সৃষ্টিগুলো আছে তার সাথে একটা যে সামঞ্জস্য, পারস্পরিক যে সম্পর্কটা গড়ে উঠেছে সুন্দরভাবে আমরা দিন অতিবাহিত করছি, তাই না? এটার জন্য কিন্তু আমরা অবশ্যই ঈশ্বরকে শ্রদ্ধা নিবেদন করতে পারি। তুমি এই উত্তরটা আরো সুন্দরভাবে তুমি তোমার মতন করে বই বই পড়ে আরো সুন্দরভাবে দিতে পারো। আমি যেটা বললাম সেটাও অনেক সুন্দরভাবে, মানে আমি যেটা বললাম সেটাও যদি বলো তাহলে হবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করবো কেন, তুমি যদি ভাবো তাহলে বুঝতে পারবে যে কেন। এই পৃথিবীতে আমরা কিন্তু আমাদের যা অস্তিত্ব সবকিছু কিন্তু স্রষ্টার না, আর এই জন্যই কিন্তু শ্রদ্ধা নিবেদন করা উচিত এবং আমরা করবো, ঠিক আছে? এবার বলছে 3 নম্বর প্রশ্ন, স্রষ্টার সৃষ্টি হিসেবে তোমার বাসস্থানের চারপাশে বৃষ্টি তালিকা প্রস্তুত করবো। তো স্রষ্টার সৃষ্টি হিসেবে তোমার অর্থাৎ তুমি যেখানে আসো, তোমার বাড়ি যেখানে, তোমার বাসা যেখানে, তার চারপাশে স্রষ্টা তো সবকিছুই সৃষ্টি করেছেন, তাই না? তো তার মধ্যে থেকে 20টার তালিকা করতে বলেছে। গাছ, এরকম তুমি অনেক অনেক পাবে, হাজার হাজার পাবে। গাছপালা, বাড়ি ঘর, মাটি, পর্বত, পাহাড়, জানালা, চেয়ার, টেবিল, এরকম তুমি 20টা মতো আরো বেশি পাবে, ঠিক আছে? তুমি একটু ভাবো তাহলে বুঝতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্লাইডে যাই। এবার মূল্যায়নে দেখি, ঈশ্বরই পৃথিবীর সবকিছুর স্রষ্টা, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। যাই হোক, এটা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করি বুঝতে পেরেছো। আমি যেটা বললাম সে অনুযায়ী একটু বাড়িতে পড়লে আরো সুন্দরভাবে বিষয়টা অনুসরণ করতে পারবে, ঠিক আছে? এটা একটু বড় করে লিখতে হবে, আর এটার পরিপ্রেক্ষিতে অনেক কিছুই যুক্তি দেওয়া হয়েছে অলরেডি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। তো এটা একটু বাড়িতে চেষ্টা করবে অবশ্যই। এবার হচ্ছে জীবাত্মাকে পরমাত্মার অংশ বলা হয় কেন, ব্যাখ্যা করো। জীবাত্মাকে পরমাত্মার অংশ বলা হয় কারণ কি, পরমাত্মা হচ্ছে স্বয়ং ভগবান বা ঈশ্বর বা যিনি স্রষ্টা, তিনি পরমাত্মা। আর এই যে তিনি যা কিছু সৃষ্টি করেছেন, হ্যাঁ, সবকিছুই তার সৃষ্টি। আর এই সৃষ্টির সকল জীব প্রাণী সবার মধ্যে কিন্তু এই পরমাত্মার অংশ আছে আত্মার রূপে, যেটাকে জীবাত্মা বলা হচ্ছে। তো আমরা কিন্তু সবকিছুই, আমরা সবাই কিন্তু ঈশ্বরেরই অংশ, ঠিক আছে? তো এই জন্য জীবাত্মাকে পরমাত্মার অংশ বলা হয়। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। তো ভালো করে পড়বে। যাই হোক, এবার একটু নেক্সটে তুলে নাও। কমপ্লেক্স হবে প্রথম অধ্যায়ের পার্ট 1 থেকে 1 এবং 2 এর উপর, ঠিক আছে? একটু সুন্দরভাবে ঝটপট করে তুলে নাও।
আশা করি তোলা হয়ে গেছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এই কামনা করছি। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।